হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব মেয়েদের কবুতর এবং মুরগির হাটে। সেখানে কেমন কি বিক্রি করা হয় এবং দেখানো হয় কি কি আছে আমরা সেটা দেখব এবং আমরা কিনবো, বিক্রি করব। আমরা কিন্তু দুটো কবুতর বাড়ি থেকে নিয়ে এসেছি, সেখানে বিক্রি করব। তো আমরা এখন আছি গোপালনগর। এটা গোপালনগরের সবথেকে বড় সবজির হাট। এটা প্রতি বৃহস্পতিবারে হয়। তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। এটা ভীষণ বড় এবং পুরো চাকদা রোডের উপরেই হয়ে থাকে, এই জন্য প্রচুর যানজট হয়। আর তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কীভাবে কত স্লো গাড়ি চালিয়ে জায়গাটা পার করলাম। তো আমরা এখনও গোপালনগর হাটের ভিতরেই আছি, আর কিছুটা গেলেই কিন্তু মেয়েদের হাট। তারপর আমরা আমাদের মুরগি পায়রার হাটে চলে আসব। তো অলরেডি আমরা চলে এসেছি মুরগির হাটে, মানে প্রথমে মেয়েদের হাটে ঢুকেই এটা একটা ছাগলের হাট, তারপর পায়রার হাট। তো পায়রা দুটো, আমরা যে পায়রা দুটো নিয়ে এসেছি, একটা ব্যাপারী কিন্তু ছুটে চলে এসেছে এবং পায়রা দুটো হাতে নিয়ে আমাদের সাথে দাম দর করতে শুরু করে দিয়েছে। তো আমরা দাম একটা চেয়েছি, তো দেখা যাক ব্যাপারী কত কি বলে। তো পায়রা দুটো আছে মুখী পায়রা। তো ব্যাপারী কিন্তু খুবই টাউটবাজ, মানে কি বলবো আর। ব্যাপারী এমনভাবে আমাকে পটানোর চেষ্টা করছে, মনে হচ্ছে ও নিতে পারলেই হয়। তো আমি একটা দাম চেয়েছি, আমার দাম কিন্তু হয়ে গেছে অলরেডি অন্য জায়গায়। তারপরে ও নিয়ে নিল আমার সেই প্রাপ্ত দামটা দিয়ে। তো আজকে হাটে কী কী পায়রা আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ কিছু রেসার আছে, কালশিরা আছে, কালো লক্ষা আছে। এটা হচ্ছে কালশিরা, পশ্চিমা কালশিরা, খুব দারুণ পায়রা। এটা লক্ষা আছে, ফ্যান্ডেল, তোমরা যাকে ময়ূরপঙ্খী বলে থাকো। এটা সাধারণত প্রতি বাড়িতেই খুবই সুন্দর এবং খুব শখের বসে মানুষ এগুলো পোষে। তার পাশেই আছে কালশিরা আর একটা রেসার মাদি। তো এখানে কিন্তু ভালো ভালো পায়রা আসে, যেগুলো তোমরা চাইলে কালেকশন করতে পারো মেদে হাটে এসে। তো আর লাস্টে আমি বলে দেবো কীভাবে আসতে হবে। এখানে পায়রার যে তোমার ট্রিটমেন্ট, ওষুধ কিংবা খাবারের পট, রিং যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। আর পায়রা কেনার পর এখান থেকে ব্যাগও তুমি কিনতে পারো। এখানে আমি দেখতে পাচ্ছি লাল কাঠ আছে, একটা লাল লক্ষা আছে। তোমার সাদা লক্ষা তো প্রচুর অ্যাভেলেবেল আছে, কিন্তু লাল লক্ষাটা রেয়ার। এখানে পায়রার যত রিং ফিং এগুলো সবই পেয়ে যাবে। এই লোকটা কিন্তু প্রতি হাটে আসে, আমি দেখেছি। এনার কাছে বেশিরভাগই দেশি মেদরাজ, গিরিবাজ, মুর্শিদাবাদ গিরিবাজ এগুলোই থাকে। আর এনার কাছে ভালো কিছু গিরিবাজ কালেকশন আছে, তোমরা চাইলে দেখতে পারো এসে। ইনি প্রতি হাটেই থাকে। তো দেখতে পাচ্ছ একটা দাদা মনে হয় দুটো বাচ্চা কবুতর কিনছে, জানি না বাচ্চা দুটো কিসের, তেমন একটা খেয়াল করিনি। তো ভিডিওটা আজকে প্রথম যেহেতু আমরা হাটে এসেছি, ততটা ভালো করবো না, নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করব। তো শর্ট টাইমের ভিতরে যতটা পারি করার চেষ্টা করেছি। কিন্তু মেদে হাটে কিন্তু দারুণ কালেকশন আসে পায়রার, যেগুলো দেখলে কিনতে ইচ্ছে হয়। আমি তো ধপাধপ কিনে ফেলেছি, তোমাদের ভিডিওতে দেখানোর সময় পাইনি। আমি 8টা পায়রা কিনে নিয়েছি অলরেডি। তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, আমার বাড়ির কী কী পায়রা আছে সেগুলো যখন ভিডিওতে আনবো। তো দ্রুতই পাবে তোমরা। তো এখানে দেখো বিশাল সাইজের একটা লাহোরি সিরাজি আছে, দামটা কিন্তু খুবই কম চাচ্ছে, কিন্তু এক পিস এজন্য খরিদ্দার পাচ্ছে না। তারপর এখানেও ভালো কিছু গিরিবাজ কালেকশন আছে, হাতবাজি কালেকশন আছে। তো একজন পায়রা বিক্রি করছে দেখা যাচ্ছে। আর এখানে দেখো নিচেই দুটো কালশিরা আছে, এই দুটো কিন্তু আমরা কিনে নিয়েছি। তো সেই দুটো এনার কাছে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। একটা বিশাল সাইজের বোল্ডার কিংয়ের বাচ্চা, এক পিস। তো একটা বোল্ডার কিং কিন্তু 3 থেকে 4 কেজি হতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো, ট্রাই করে বাড়িতে মুরগি, মানে বোল্ডার কিং মূলত চায়নাতে মাংসের জন্য এগুলো উৎপাদন শুরু হয়, পরে এগুলো শখের বসে মানুষ পোষে, কিন্তু প্রথমত এদের মূল উদ্দেশ্য ছিল মাংস উৎপাদন। কারণ বোল্ডার কিং দ্রুত মাংস উৎপাদনের ক্ষেত্রে ভালো। একজন পর্বন পায়রা আছে, যেটাকে আমরা সাদা দেশি বলি, সেটা পর্বনও বলে অনেকে। এটা পর্বন আছে, প্রথমে ভেবেছিলাম লোটন আছে, কিন্তু না, এটা পর্বন আছে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওতে কী কী আসে আর কত পায়রা কালেকশন আছে। এখানে কিন্তু মুখী দেখতে পাচ্ছ 3 পিস, তার পাশে আবার লোটন আছে। আর সামনে আরও কিছু পায়রা আছে, আমি দেখানোর চেষ্টা করব। আর এইখানে দেখতে পাচ্ছ একটা বাইকের পরে কিন্তু মোবাইলের, আমরা যেহেতু বনগাঁ থেকে এসেছি, বনগাঁ থেকে সোজা চাকদা রোড ধরে চলে আসলে প্রথমে গোপালনগর বাজার, গোপালনগর রেলগেট পার করে কিছুটা এগিয়ে আসে মেদিয়া বাজার, এবং মেদিয়া বাজারের বাস সাইডেই রাস্তার পাশে চাকদা রোডের পাশেই কিন্তু এই মেদে হাট বসে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল 6টা থেকে 12টা।